হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে আমি, আমার বোনপো, বাবাই আর মা আমরা রেডি হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি বলো তো? চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই একটা লজ। এখানে আমরা আজকে খেতে এসেছি। তো আচ্ছা, তোমরা বলো তো আমরা কিসের জন্য খেতে এসেছি, মানে এখানে কি হচ্ছে? দেখে তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরেছো এই প্যান্ডেলটা দেখে যে এখানে কি হচ্ছে। হ্যাঁ, এখানে আজকে একটা রাইস সেরিমনি অর্থাৎ মুখে ভাতের অনুষ্ঠান হচ্ছে। তো চলো প্রথমেই তোমাদেরকে পুরো লজটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই লজটায় এর আগে আমি 2-3 বার খেতে এসেছি, খুব বেশিবার আসা হয়নি। তো আজ অনেক দিন পর এলাম। এর আগে যতবারই এসেছি রাত্রে এসেছি, তো আজকে দিনের বেলা এলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একবার পুরো লজটা শেয়ার করে দিই। আর তার সাথে কেমন ডেকোরেশন হয়েছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখো, খুব সুন্দরভাবেই ডেকোরেশন হয়েছে, কিন্তু একটা জিনিস খুবই খারাপ হলো, সেটা হচ্ছে আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই যা রাইস সেরিমনি সে ঘুমিয়ে পড়েছিল বাচ্চাটা। তো চলো এবার আমরা চলে গেলাম, এখানে বিভিন্ন স্টল করেছিল। তো প্রথমেই চলে গেলাম চিকেন পকোড়ার দিকে, এবং চিকেন পকোড়া নিয়ে নিলাম আমি, বাবাই, মা আমরা নিয়ে নিলাম এবং খেতে শুরু করে দিলাম। তো প্রথমে গিয়েই আমি চিকেন পকোড়া খেতে শুরু করে দিয়েছি। চিকেন পকোড়াগুলো খুব ভালো ছিল, কিন্তু একটু অনেক আগে করা হয়েছিল বলে ঠান্ডা হয়ে গিয়েছিল। এমনি মিনিমাম টেস্টটা খুব সুন্দর ছিল, আমার তো দারুণ লেগেছে। তো সেজন্য আমি আবার একবার চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম, দুবারই খেয়ে নিলাম, আমার খুবই সুন্দর লেগেছিল। তো তারপর আস্তে আস্তে কাকাও চলে এলো, কাকা আমাদের সাথে আসেনি, একটু পরে এলো। তো এসেই কাকাও চিকেন পকোড়া আর চা নিয়ে খেতে আরম্ভ করে দিল। হ্যাঁ, তো তোমাদের বলি, এখানে চিকেন পকোড়ার পাশে মাটির ভাঁড়ে চায়েরও স্টল করেছিল। তো এবার আমি, মা, বাবাই আমরাও চা নিয়ে নিলাম। আমি খুব একটা চা পছন্দ করি না, কিন্তু এখানে মাটির ভাঁড়ে চাটার একটা আলাদাই টেস্ট ছিল। তো সেজন্যই আমিও নিয়ে নিয়েছিলাম চাটা, আর এবং একটু ঘুরে ঘুরে চাটা খেয়ে নিলাম। তো খেতে বেশ সুন্দর লাগছিল। তো তারপর চলে গেলাম মেন কোর্সের দিকে। তো এদিকে আমি আর মা বসেছি, আর ওইদিকে কাকা আর বাবাই খেতে বসেছে। তো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে মেন কোর্সে কি কি ছিল। দেখে নাও তোমরা মেন কোর্সের মেনুগুলো কি কি আছে। বিভিন্নভাবে বাবাই ঘোরাচ্ছিল, তারপর আমিও ঘুরিয়ে তোমাদেরকে সব দেখিয়ে দিলাম মেন কোর্সে কি কি মেনু ছিল। তো চলো এবার চলে যাই মেন কোর্সের দিকে। তো প্রথমেই প্লেট দিয়ে দিয়েছে আর একটা কাগজি, আর এইদিকে স্যালাড দিয়ে দিয়েছে। তো তারপর সস দিয়ে প্রথমেই চলে এলো ভেটকি মাছের ফিশ ফ্রাই। ভেটকি মাছের ফিশ ফ্রাইটা খেতে জাস্ট অসাধারণ ছিল, এবং এই ফিশ ফ্রাইটা বেশ গরম ছিল, সেজন্য খেতে তো খুবই সুন্দর লাগছিল। তো ওই জন্য আমি এক এক করে সবাইকে জিজ্ঞাসা করে দিলাম, সবাই বলল খেতে বেশ ভালো হয়েছে। তো চলে যায় এরপর আস্তে আস্তে অন্য মেনুর দিকে। প্রথমেই চলে এলো গরম গরম সাদা ভাত আর তার সাথে ঘি। এই গরম ভাতে ঘি খেতে পছন্দ করে না এরকম বাঙালি খুব কমই আছে। তো তারপর চলে এলো মিক্স ভেজ আর ডাল। ডালটা ছিল সব রকম সবজি দিয়ে ডাল, তো খেতে জাস্ট অসাধারণ লাগছিল। তো প্রথমেই আমি ভালো করে ডাল, ভাত আর মিক্স ভেজটা দিয়ে মাখিয়ে খেতে শুরু করে দিলাম। তারপর চলে এসেছিল আলু পোস্ত। আমি আলু পোস্ত খুব একটা পছন্দ করি না, কিন্তু জাস্ট নেওয়া ছিল পাতে, তোমাদের সাথে শেয়ার করব বলে নিয়ে নিয়েছিলাম। আমি আলু পোস্তটা খাইনি। তো মিক্স ভেজ আর ডালটা আরেকবার রিপিট করেছিল, তো সেই মিক্স ভেজ আর ডাল দিয়েই আমি ভাতটা খেতে শুরু করে দিলাম। তারপর আস্তে আস্তে চলে এলো যেটা আমার ভীষণ প্রিয়, অ্যাকচুয়ালি এটা প্রত্যেকেরই খুব প্রিয় আমি জানি, সেটা হচ্ছে মাটন। তো এই মাটনটাও দারুণ টেস্ট হয়েছিল এবং গরম গরম ছিল,
এবং খেতেও খুবই ভালো ছিল। তো আমার তো খেতে দারুণ লাগলো। তো মাটনটা খেয়ে নিলাম এবং আমার মনের মতনই পিসগুলো দিয়েছিল মাটনের। তো সেজন্য আমি মাটনটা খুব শান্তি ভরে খেলছি আর কি। তারপর চলে এলো চাটনি আর পাঁপড়। আর তোমরা তো জানোই, আমার আগের ভিডিওয়ে দেখেছো আমি চাটনির সাথে পাঁপড়টাকে দিয়ে খেতে পছন্দ করি। এটা আমার একটা মানে কি বলবো তোমাদেরকে, এটা আমার একটা স্বভাব, আমার খুবই ভালো লাগে চাটনির সাথে পাঁপড় খেতে। তো তারপর চলে এসেছিল ছানার পায়েস। ছানার পায়েসের টেস্টটাও খুব সুন্দর ছিল। আর তারপর চলে এসেছিল রাজভোগ আর মিষ্টি সন্দেশ আর লাস্টে আইসক্রিম আর চকলেট। তো খুব সুন্দর হয়েছিল। তো এবার আমি আইসক্রিমটা খেতে শুরু করেছিলাম। সেদিন খুব একটা ঠান্ডা ছিল না, সেজন্য আইসক্রিমটা খেতে বেশ ভালোই লাগছিল, কিন্তু মুখে যাওয়ার পর হালকা হালকা ঠান্ডা লাগছিল। তো এদিকে মাও খেয়ে নিচ্ছে আইসক্রিম, কিন্তু কাকা আইসক্রিমটা খাচ্ছে না, কারণ কাকার ঠান্ডা লাগার একটু প্রবলেম আছে। তো এবার আমরা চলে গেলাম স্টলের দিকে। তো সেখানে আমরা পান নিয়ে নিয়েছিলাম, একসাথে অনেকগুলোই পান নিয়েছিলাম। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এবার আমি একটু পোস্ট দিয়ে কিছু ফটো ভিডিও করে চলে গেলাম সোজা বাড়িতে। তো টাটা সবাইকে। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।